কষ্ট কইরা ভিডিও করতে চিকেন বৌদিদের বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছে বৌদির। সকালবেলাটা প্রতি বাড়িতেই যেন কাজের শেষ থাকে না, কাজকর্মর সাথে রান্নাবান্নার চাপ তো থাকেই। তেমনি আমাদের বাড়িতেও সকালবেলা থেকেই চাপ রয়েছে, রান্নাবান্নার চাপ আর কি। এমনি সকালে কাজকর্ম সবই করে ফেলা হয়েছিল, তারপর মা রান্নাবান্না করছে। এদিকে বৌদি কি সুন্দর করে মোচাগুলো কাটছিল, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকালবেলা দাদা বাজারে গিয়েছিল, 2 রকমের মাছ এনেছিল। দেখো এই যে বাটা মাছ এনেছিল আর লোটে মাছ এনেছিল। লোটে মাছটা অনেকেই হয়তো চেনো না। আর এদিকে চিকেন এনেছিল। চিকেনটা বাবানের জন্য এনেছিল, এই জন্য আমি বলছি অল্প করেই আনিস, শুধু বাবানই খাবে আর হয়তো আমি একটু খাবো। তো দেখো সকালবেলা বাবান ঘুম থেকে আজকাল না একটু দেরিতেই উঠছে। মামার বাড়িতে এসেছে পর থেকে চাপটা একটু কম, বাড়িতে থাকলে পড়াশোনার চাপটা সকালবেলা উঠে করতে হয়, তো এই জন্য সকালবেলা উঠে ওকে খাইয়ে দিয়েছিলাম ছাতু। আর এদিকে সকাল সকালই বৌদির ভাই চলে এসেছে, অনেক রকমের সবজি নিয়ে এসেছে জানো। ওদের ওখানে আর কি একদম নিজস্ব ক্ষেতের সবজি, তো একদম খুবই উপকারী টাটকা সবজি। তো দেখো এই যে লোটে মাছগুলো সুন্দর করে ধুয়ে ফেলা হয়েছিল। আর বৌদির ভাই নিয়ে এসেছিল প্রসাদ, আমাদের সকলের জন্য খিচুড়ি প্রসাদ এগুলো নিয়েছিল। ওরা আর কি একাদশীর জন্য ঠাকুরকে ভোগ দেয়, ওটাই আর কি নিয়ে এসেছিল। সকাল থেকেই খাওয়া দাওয়া একটার পর একটা চলছে, আর কি চলবে। আমি বাবার বাড়ি আসলে তো এগুলোই করি, আর ঘুরে ঘুরে এখন নতুন কাজ হয়েছে ভিডিও করার। তো দেখো আমি এদিকে চুপচাপই খাওয়া দাওয়ার পরে চলে এসেছি। আর বাইরে এত রোদ উঠেছে দেখো, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম আর কি চলছে। এখনের ওয়েদারটা যদিও এরকমই চলে। আর মা খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে ফেলছে। মা বলছে সকাল সকাল গরম লাগছে, সকাল সকাল রান্নাবান্নাটা সেরে ফেলি। 2 উনুনেই রান্নাবান্না বসিয়ে দিয়েছে, একদিকে চিকেনটা বসিয়েছে আর একদিকে লোটে মাছ বসিয়েছে, আর বলছে পরে লাস্টে বাটা মাছটা করবে। খিচুড়ি প্রসাদ খাবো এখন আমি খালি খাওয়া দাওয়াই করি, কোনো কাজ তো করি না। আর যারা কাজ করে ঘেমে অস্থির হচ্ছে তারা হচ্ছে এই যে মা আর বৌদি। এই যে রান্না দেখো কি ঘামা ঘেমেছে, ঘামটা মুছো না, দেখো কি ঘামা ঘেমেছে। গরমে রান্না করতে কত কষ্ট। আর আমি এই প্রসাদটা খাবো, আমি আর বাবান একটু প্রসাদটা খাই। চলো এবার একটু প্রসাদ খাবে, খিচুড়ি প্রসাদ একটু খেয়ে নি। তো ওই আর কি ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছি। খিচুড়ি প্রসাদটা খুব টেস্ট হয়েছিল, ওটা আমি একটু খেয়েছি আর বাবানও খেয়েছে। বাবানও ইদানিং দেখছি খিচুড়িটা খুবই পছন্দ করছে, তো ও খুব ভালোভাবেই খেয়েছিল, অনেকটা খেয়েছিল। আর বৌদিমণি মাও খেয়েছিল, পরে খেয়েছিল ওরা আর কি। আর আমাদের বাড়িটা যেহেতু অনেকটা বড় বাড়ি, বাড়িতে বাগান টাগান সব রয়েছে, এই জন্য আমি একটু বাগানের কাছে চলে আসলাম। আর এইখানে না আমাদের পাড়ার ছোট ছোট ছেলেদের আড্ডা আর কি। আড্ডা বলতে ওরা একটু গেম টেম ফোন টোন দেখে আর কি। দেখো আমি বাগানে এসে বসে আছি, কেন বলো তো বাগানে এসে বসে আছি? কারণ 5G কানেকশান করেছি, 5G চলছে। আমার ভাইয়ের থেকে 5G কানেকশান করেছি। এই যে ভাই ওরা এখানে আছে, আমাদের বাড়ির বাগান এটা, যদিও আলাদা কোনো বাগান নয়, বাড়ির বাগান। এই যে এখানে বসে আছি, ভিডিও ছাড়বো বলে এখানে এসে বসে আছি। তো দুপুরবেলাটা বেশ অনেকক্ষণই আমি ভিডিওর কাজ করছিলাম, ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। তারপর মা ডাকছিল খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করব বলে ডাকছিল। মা ভাত বাড়ছিল সকলের জন্য, আমরা খাওয়া দাওয়া করবো। আর বৌদি দেখো আমাদের কি সুন্দর করে আসন পেতে দিয়েছে, নিচেই আমরা খাচ্ছি। বেরিয়ে গেলাম আমরা একটু ঘুরতে, স্লিপে যাচ্ছি। গিয়ে দোলনা চড়বো। কি করবি? দোলনা চড়বো। দোলনা? তো তারপর ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পর বাবান বায়না করছে, বিকেল হলে আজকাল মামার বাড়ি আসলে একটাই বায়না, স্লিপে যাবে। মানে বাচ্চাদের আর কি স্লিপ দোলনা রয়েছে আমাদের কাছাকাছি এখানে, তো ওই কারণে ওই বায়নাটা করছে। তো এই জন্য আমরা 3 জনে মিলে চলে যাচ্ছিলাম বাবানকে নিয়ে। আস্তে করে যাও। দিদুন বড়দের এটা নামো।
তো এরপর এখানে এসে বাবান বসে গেছে দোলনাতে, আর বাবানের সাথে দেখো বাবানের দিদুনও বসেছে। আমি বকা দিচ্ছি, তুমি নামো, এটা বাচ্চাদের, তোমার বসার জায়গা নয়। মা বলছে কোনো একটা বাচ্চা আসলে আমি উঠে যাব, থাক না, ভালোই লাগে, এরকম আর কি বলা বলি করছিলাম আমরা। তো তারপর অন্যান্য আরও বাচ্চারা আসছিল, এই জন্য মা আর কি নেমে গিয়েছিল। তারপর দেখো ভেতরটা কত সুন্দর, এখানে আই লাভ নগরুকরা লেখা ছিল আর কি, কাষ্টডাঙ্গা লেখা ছিল, নগরুকরারই এক সাইড আর কি। তো দেখো ওদিকে স্লিপ, অনেক বাচ্চারা ওদিকটায় ছিল একেবারে। বাবান তো মামার বাড়ি এলে এই বায়নাটা সবসময় করে, তো ওই কারণে বাবানকে নিয়ে চলে এলাম। বাবান ওপাশে দোলনা চড়ছে, ওদিকে দোলনা চড়ছে, রাইট। তো রাতও হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, আমরা বিকেল নাগাদ বেরিয়েছিলাম যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে। বাবান দোলনা থেকে চলে এসেছে স্লিপে, এখানে অনেক বাচ্চারা রয়েছে, আনন্দ করে করে দৌড়ে দৌড়ে স্লিপ খাচ্ছে আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট করো, আর চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো, এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।